আমরা হলাম ভাই গ্রামের মানুষ। আমাদের জীবনযাপন হলো সাদামাটা। এখানে রাজকীয় কোনো ভাব নেই, নেই কোনো চলাফেরা। রাজকীয়ভাবে চলাফেরা করতে গেলে আমাদের আবার অনেক কষ্ট হয়ে যাবে। যেমনভাবে আছি, যেভাবে আছি আলহামদুলিল্লাহ। অন্যদের তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছে। তো এদিকে আজকে সকালে রান্না করব আমি কিচকি মাছের শুটকি। এখানে তো আপনাদের সাথে অনেক কথাই বলা হলো। খুব বেশি তাড়াহুড়া করছিলাম লাউয়ের জাংলাটা ভাঙার জন্য। বর্ষার জন্য একটা সবজি গাছও ঠিকভাবে হয়নি। এদিকে তো পুরাতন জাংলাটা ভেঙে এনে নতুন জাংলাটা দিতে হবে। অনেকবার সবজি গাছ লাগিয়েছিলাম, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এখন যে গাছগুলো লাগিয়েছি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আর ওই যে আমি যে বললাম লাউয়ের জাংলা, অনেকে হয়তো অনেক নামে চিনে থাকেন, কিন্তু আমাদের এখানে আমাদের এলাকায় বলা হয় জাংলা। মশলা কষানো শেষ হয়ে গেছে, এক এক করে সবগুলো সবজি এখন আমি দিয়ে দেব। দিয়ে দিলাম প্রথমে ভাপিয়ে রাখা মূলা, এখন দিয়ে দেব আলু, বেগুন। এগুলো দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে কষিয়ে নেব। আর আলাদা কোনো পানি আমি দেব না, কারণ যে পানি আছে ওই পানিতেই কষানো হয়ে যাবে। তো এখানে নাড়াচাড়া দেওয়া আমার প্রায় শেষ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি চলে যাব ওই জাংলা ভাঙার কাজে। এই যে চলে এসেছি লাউয়ের জাংলা ভাঙার জন্য। আর এই পুরো জাংলাটা ভাঙতে আমার 2 দিন সময় লেগেছে। একদিন আগে আমি অল্প কিছু ভেঙে রেখেছিলাম, সেদিন ভিডিও করতে মনে ছিল না। এখন বাকিটুকু ভেঙে নিয়েছি। এখানে আগে অনেক সবজি চাষ হতো, এখন আর হয় না অন্যান্য গাছের জন্য। এর আগে আমি লাল শাক বুনেছিলাম, মূলা শাক বুনেছিলাম, ঢেঁড়স গাছ বুনেছিলাম, একটা সবজি গাছও হয়নি। এখন মা বলছে এখানে লাউ গাছ দিতে। এখানে আবার লাউ গাছটা খুব সুন্দর হয়, কিন্তু ফলন ধরে না। এদিকে আমার মায়ের তো আবার ভীষণ পছন্দ লাউ শাক। লাউ শাক গাছ যেমনই হোক না কেন সে তো লাউ শাক খেতে পারবে। মা যখন যা বলেছে তখন তাই চেষ্টা করেছি করে দেওয়ার জন্য। এখন পর্যন্ত করে যাচ্ছি। কোনটাতেও যেন এভাবে করে যেতে পারি মায়ের জন্য। মা বাবার সেবা যত্ন করাটাও একটা ভাগ্যের ব্যাপার, যেটা সবার ভাগ্যে জুটে না। কথা বলতে বলতে অনেক কথা বললাম, এখন বিদায় নেব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।